শ্যামপুর এমন একটি জায়গা যেখানে এককালে অনেকগুলি সিনেমা হল রমরমিয়ে চলতো। 1982 সালের এই শীতলা সিনেমা হল আপনারা দেখতে পাচ্ছেন, তা জীব বৈচিত্র্যের কারণে, বিভিন্ন কারণে এবং মানুষের দ্রুততার সঙ্গে পাল্লা দিতে না পেরে বেশ কিছু বছর বন্ধ হয়ে পড়ে আছে। শ্যামপুর থানার একদল আনন্দ পাগল, নাট্য পাগল মানুষ কিন্তু তাতে আবার নতুন করে প্রাণ সঞ্চারের জন্য আয়োজন করেছেন প্রথম বর্ষ শ্যামপুর নাট্য উৎসবের। শুরু হয়েছে আজ 17ই মার্চ একটি নাটকের মধ্য দিয়ে, যার নাম প্রথম রাজনৈতিক হত্যা। আগামীকাল থাকছে দেবশঙ্কর হালদার অভিনীত এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায় নির্দেশিত একটি নাটক দায় আমাদেরও, যেটির টিকিটও কিন্তু হাউসফুল। এই 4 দিনে মোট 6টি নাটক থাকছে কলকাতার বিভিন্ন নামজাদা দলগুলিকে নিয়ে। জোয়ার দেখতে পাচ্ছি আমরা এবং চারপাশের শয্যাই বলে দিচ্ছে কিরম করে প্রাণ ফিরে এসেছে আমাদের শ্যামপুর থানার এই নাট্য মেলায়। এই নাট্য মেলায় বিভিন্ন বয়সের মানুষ কিন্তু ভিড় করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এলাকা কেমনভাবে সেজে উঠেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে কিভাবে শয্যার মাধ্যমে কিন্তু দারুণ করে মানুষের মুখের কাছে, মানুষের মনের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করা হয়েছে। শীতলা হল নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এবং 4 দিন ধরে 6 দিন নাটকের একটা আবহে কিন্তু মেতে থাকছে মানুষজন। এটাকেই শ্যামপুর থানার নাট্যপ্রেমী কিছু মানুষজন কিন্তু নিজেদের সাফল্য বলে মনে করছেন এবং আগামী দিনগুলিতে তারা আরও নতুন নতুন নাটক দিয়ে এলাকার মানুষকে মোহিত করে রাখতে চান, মনোরঞ্জন করতে চান। ধন্যবাদ। আমাদের কোনো দর্শক আর শূন্য নেই, আজকে পুরো হাউসফুল হয়েছে। অনেক মানুষ দেখতে চেয়েছিলেন কিন্তু তারা টিকিট না পেয়ে ফিরে গেছেন। আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আগামী দিন আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা আছে, কাটিয়ে উঠে একটা ভালো পরিবেশ তৈরির মধ্য দিয়ে আমরা এই নাট্য উৎসব চালিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের পথ চলা শুরু। আমাদের শ্যামপুর থানার বুকে এটা একটা অভিনব প্রয়াস। আমরা ঠাকুর রামকৃষ্ণের কথায় আমরা বলি যে থিয়েটার, নাটক লোকশিক্ষা হয়, সেই লোকশিক্ষার একটা জীবন্ত মাধ্যম হচ্ছে নাটক, থিয়েটার, যাত্রা। আমাদের এই শ্যামপুর থানার বুকে অভিনব প্রয়াস আমাদের খুব ভালো লাগছে। দর্শকে পুরো ভর্তি এবং 4 দিনব্যাপী উৎসব চলবে। সকলকে স্বাগত, আপনারাও আসুন, নাট্য উৎসবের আনন্দ উপভোগ করুন। এটা তো একটা রোমাঞ্চকর অনুভূতি। আমি দীর্ঘদিন কলকাতায় কাটিয়েছি, তখন কলকাতার সমস্ত হলে আমি নিয়মিত নাটক দেখতাম, কিন্তু আমি এখানে চলে আসার পরে বহুদিন এই নাটক থেকে বঞ্চিত ছিলাম এবং এই স্বাদটা, সব কিছুর স্বাদ এখানে পাওয়া যায় কিন্তু নাটকের স্বাদটা এখানে কিছুতেই মিটতো না। এবং সেই ব্যাপারটায় গোবিন্দবাবু যে ইনিশিয়েটিভটা নিয়েছেন সেটা আমাদের পক্ষে একটা বিশাল আশীর্বাদের মতো। এবং আমরা এতজন যে আবার কলকাতা না গিয়ে এখানেও সেই নাটকের স্বাদটা পাচ্ছি, সেটা একটা অভূতপূর্ব একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এটা মানে না ভাষায় প্রকাশ করার মতো নয়।